আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত আমার প্রাণপ্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব আমাদের ধারাবাহিক ক্লাস দ্বিতীয় নাম্বার নিয়ে, অর্থাৎ 2024 সালের টেক্সট বুকস থেকে তোমাদের যে পড়াগুলো শুরু করেছিলাম বা মেকিং ডাব্লিউএস শুরু করেছিলাম, তার ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় নম্বর ক্লাসটি নিয়ে উপস্থাপন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা এখানে দ্বিতীয় নম্বরে বা ক্লাসে 5টি বাক্য আলোচনা করব। প্রথম বাক্য হচ্ছে শি ইজ লুকিং সাম বুকস অন দ্য বুক সেলফস, অর্থাৎ বইয়ের থাকের মধ্যে তিনি কিছু বই কি করছেন, খুঁজছিলেন বা দেখছেন বলা যায়। আচ্ছা, এখন আমরা এখানে যেহেতু আন্ডারলাইন করে আছে, হ্যাঁ, তিনি কি জন্য বুক সেলফের সামনে খুঁজছিলেন বা কি খুঁজছিলেন, তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, প্রথমত ডব্লিউএস ওয়ার্ড আছে, তারপর ইচ আছে, তারপর সাবজেক্ট, তারপর লুকিং অন, বাকিটা বসিয়ে দিয়ে প্রশ্নবোধক চিহ্ন বসালাম। অর্থাৎ এখানে মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেন করার জন্য যে একটা স্ট্রাকচার, প্রথমত হচ্ছে সাবজেক্ট হবে, তারপর হবে এবি ভার্ব। এবি ভার্ব মানে হচ্ছে অক্সিলারি ভার্ব, ঠিক আছে, এবি ভার্ব বসবে, তারপরে বসবে সাবজেক্ট, তারপরে হচ্ছে এমবি অর্থাৎ মেইন ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট, বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন। যেমন দেখে এখানে হোয়াট আছে, তারপর ইচ আছে, আমরা এখানে কি বসালাম, টু বি ভার্ব বসালাম, তারপরে কি আছে সাবজেক্ট, এই যে সাবজেক্টটা বসালাম, তারপর এখানে বলেছি যে এমবি, এমবি মানে হচ্ছে মেইন ভার্ব, ঠিক আছে। আর এখন আপনি যদি আইএনজি করেছে তাহলে করতে পারবেন, আর সেটা হচ্ছে এমবি প্লাস আইএনজি, ঠিক আছে, এমবি প্লাস আইএনজি, অর্থাৎ আমি কি করব, লুকিং ফরওয়ার্ড, জি লুকিং ফরওয়ার্ডটা আগে থেকে ছিল, সেটি যেভাবে আছে সেভাবে সেই দিয়ে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর আমরা বি নাম্বার দেখবো। বি নাম্বার দেখতে পাচ্ছি রিনা ইজ লুকিং সাম বক্স, ঠিক আছে, রিনা কিছু বই দেখছে। আচ্ছা, এখন বলতো এই যে সাবজেক্টের জায়গায় আছে রিনা, ঠিক আছে, এখন এই রিনা যেহেতু ব্যক্তি, ব্যক্তি আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে যে প্রশ্নটা করেছি সেটা দেখো, যেহেতু বাক্যের নিচে বা বাক্যের সাবজেক্টের নিচে আন্ডারলাইন আছে, ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, এখানে যেহেতু কোন একটা ব্যক্তির নাম বোঝাইছে রিনা বা রিমা, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, যে এটার পরিবর্তে আমরা হো দিলাম, এরপর আমরা বাকি যেভাবে আছে সেভাবে বসিয়ে দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিলাম, তাহলে আমাদের আনসারটা ক্লিয়ার হয়ে গেল। এরপর আমরা সি নাম্বার দেখবো। সি নাম্বার বলেছি মাই নেম ইজ রায়ান বা রাইনা, ঠিক আছে। তার এখন কথা হচ্ছে যে আমার নাম রায়ানা, ঠিক আছে। এখন যদি প্রশ্ন করতে চায় তাহলে কিভাবে করব, এই যেখানে যে শূন্যস্থান আছে সেটা আগে চলে আসবে, তারপরে এখানে যেটা ভার্ব আছে টু বি ভার্ব সেটা বসাবা, তারপর এখানে যেটা মাই বলেছে, মাই নেম মানে আমার নিজের নাম, কিন্তু অন্য কেউ যদি জিজ্ঞেস করে সেটা হবে ইয়ো, ইয়োর নেম। তো আমরা এখানে বলতে পারি হোয়াট ডু ইয়োর নেম। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা পরবর্তী দেখছি সেটা হচ্ছে ডি নাম্বার, অর্থাৎ আই লাভ রিডিং বক্স, আমার ইংরেজি বেশি পড়তে ভালো লাগে বা পছন্দ হয়। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করেছি যে হোয়াট, তারপর আছে ডু, তারপর আছে ইউ, তারপর আছে লাভ, অর্থাৎ হোয়াট ডু ইউ লাভ, ঠিক আছে। মানে বলছে আই এম রিডিং বক্স, মানে আমার বই পড়তে খুব বেশি পছন্দ বা প্রিয়। তো সেই ক্ষেত্রে এটার বিপরীত করে দিল, হ্যাঁ। এরপর ই নাম্বার সর্বশেষ দেখো, ই নাম্বারে দেখতে পাচ্ছি আই লাভ টু রিড আ স্টোরি বক্স, আমি একটি গল্পের বই পড়ে। আচ্ছা, এখন এই প্রশ্নটাকে আমরা যদি ইন্টারোগেটিভ যে এক্সক্লেমেটরি অথবা নেগেটিভ যদি করি, তখন তাহলে তোমরা একটু ভালো করে খেয়াল করবা। আচ্ছা, তাহলে এখন দেখো তো, এখানে বলেছে যে স্টোরি বুক, তাহলে এখন একটা কার্ডের জন্য বা আমরা কি করার জন্য এখানে বলছি স্টোরি বুক, এটার জন্য আমরা সর্বশেষ যেটা ই নাম্বার আছে সেটা বলতে পারি, যেমন এখানে রিড নাই, ঠিক আছে, আমরা তার পরিবর্তে বলেছি হোয়াট, ঠিক আছে। হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড, অর্থাৎ তুমি কোন প্রকার বইগুলো এখানে ভালো করে পড়তে চাও, এটা জিজ্ঞেস করেছে। তাহলে এখন এই ক্ষেত্রে আপনার যে আন্ডারলাইন দেবে, আন্ডারলাইনটা ভালো করে খেয়াল করবেন। এই আন্ডারলাইনের ওয়ার্ডটা যদি নাউন হয় তাহলে এভাবে হবে, আর যদি প্রনাউন হয় তাহলে সেক্ষেত্রে ভিন্ন হতে পারে। তো আজকে আমরা দ্বিতীয় ক্লাসে 1 থেকে 5 পর্যন্ত বাক্যগুলো আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি।
ইনশাআল্লাহ আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো পরবর্তী ক্লাসগুলো আমরা পরের ক্লাসে করব। এই বলে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।